ফেরাউনের তার কি স্বভাব ছিল, তার কি ভয়ঙ্কর কাজ ছিল। এই ফেরাউন, দ্বিতীয় ফেরাউন দুনিয়ার ভিতরে এসে গেছে। কেন বলছি, আপনারা আমার উপরে কেউ রাগ হবেন না, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি হয়তো আর বেশি দিন নাও বাঁচতে পারি, কেননা আমি মুসলমানের হয়ে সোশ্যাল মিডিয়ার ভিতরে যুদ্ধ শুরু করে দিয়েছি। এটি সত্যি, সবাই যুদ্ধ করে, অস্ত্রের যুদ্ধ। আমি আমার সমর্থ নাই বিধে আমি সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ করা শুরু করে দিছি। আজকে দেখুন দ্বিতীয় ফেরাউন কাকে বলছি। দ্বিতীয় ফেরাউন কে? ইসরায়েল, ডোনাল্ড ট্রাম্প। ফেরাউন যেভাবে শিশুদেরকে হত্যা করত, মুসলমানকে ধরে ধরে হত্যা করত, নির্যাতন করত, তারা একই লেভেলে গাজার ফিলিস্তিনের নিরীহ মানুষকে হত্যা করছে। আর এখন সেই ইরানকে ধরছে। কোন মুসলিম রাষ্ট্র যদি কোনো অস্ত্র বানায় তবেই তারা বলে ওরা সন্ত্রাসী, জঙ্গলি। আর ইহুদিবাদীরা এখন পুরো বিশ্বের ভিতরে যুদ্ধ শুরু করছে, মুসলমানকে অহরহ মারছে। তাতে কি বলা উচিত? একটা নাম আবিষ্কার করো, ভয়ঙ্কর একটা নাম আবিষ্কার করতে হবে। কারণ ফেরাউন বললো আমার কলিজা ঠান্ডা হয় না। তার চেয়েও ভয়ঙ্কর যদি কিছু নাম থাইকে থাকে কমেন্টে জানাবেন, তবে আমি সেই নাম অনুসারে একটা ভিডিও বানাবো। তবে মূল আলোচনায় আমরা ফিরে যাই। নেতানিয়াহু ইহুদিবাদী দজ্জালের অনুসারীরা, নমরুজ হাদ্দাদের অনুসারীরা, তারা নিরীহ ফিলিস্তিনের উপরে নির্মমভাবে অত্যাচার করছে এবং ধ্বংস করছে। এই ইরানকে এখন ধরছে না? লিখে রাখেন, এই ইরানকে যদি ওরা ধ্বংস করতে পারে, তারপরে ধরবে ওরা পাকিস্তানকে, না হয় মুসলিম বড় বড় রাষ্ট্রকে ওরা কিন্তু ধরবে। কেননা ওদের পতন কিন্তু অতি নিকটবর্তী চলে এসেছে। আসলে এই ইরান যুদ্ধ দিয়ে কি ইমাম মাহাদির আগমন কি ঘটতে চলেছে? বিশেষজ্ঞরা কি বলছে? পৃথিবীর ভিতরে কিন্তু গুনগুন একটাই চলছে, ইমাম মাহাদির আগমন। আর ইমাম মাহাদি একদিন আগমন হবে, এটি সত্যি। ইমাম মেহেদির যখন আগমন হবে, তখন পৃথিবীর ভিতরে ন্যায় বিচার হবে। মানুষ আর পৃথিবীর ভিতরে গরিব থাকবে না, তাদেরকে এমন দেওয়া দিবে, পৃথিবীর ভিতরে তাদেরকে কোনো চাহিদাই রাখবে না। ইমাম মাহাদি যখন পৃথিবীর ভিতরে আসবে, তখন ইমাম মাহাদি এই লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে আসবে না। এই যুদ্ধে 2 ভাগের 1 ভাগ মানুষ মারা যাবে, অথবা 3 ভাগের 1 ভাগ মানুষ মারা যাবে। তবে সবাই প্রস্তুত নাও যুদ্ধের জন্য, কেউই ঘুমিয়ে থাকো না। মুসলিম বড় বড় রাষ্ট্র তারা এখন ঘুমিয়ে আছে, তারা ঘুমের ওষুধ খাইয়ে ঘুমিয়ে আছে। তাদের ঘুম কখন ভাঙবে? যখন দেখবে মুসলিম বড় বড় রাষ্ট্রকে একের পর এক ইহুদিবাদীরা ধ্বংস করছে, তখনও তাদের ঘুম ভাঙবে না। যখন তাদের শরীরের ভিতরে একটি মারবে, তখন বলবে হায় হায়, এটি কি? আসলে তো ইহুদিবাদীরা আমাদেরকেও ধরছে। অমুক লোকটা বলেছিল যে ইরানকে ধরার পরে পাকিস্তানকে ধরবে, বড় বড় মুসলিম রাষ্ট্রকে ধরবে। হয়তো আমার এই ভিডিওটা আপনাদের সামনে নাও বুঝতে পারে। দেখুন, বাঁচতে যদি হয় সিংহের মহেতো বাসন, মরতে যদি হয় ইমান নিয়ে মরণ, না হয় আল্লাহর দরবারে কেউই জবাব দিতে পারবেন না। সবাই বলে সুন্নি ভালো। দেখুন, জাতির ভেদাভেদ ভুলে যান। পৃথিবীটা এখন কিন্তু সেই যুদ্ধের দিকে গড়াইছে। পৃথিবীটা কিন্তু যুদ্ধের দিকে এগিয়ে চলছে। যুদ্ধ হবে, ভয়ঙ্কর যুদ্ধ হবে। তবে বিশেষজ্ঞরা বলছে এই ইরান, ইসরায়েল, আমেরিকা থেকে যুদ্ধটা শুরু হইতে পারে। না হয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নমরুদ হাদ্দাদ ফেরাউনের অনুসারী, সে কিন্তু ইরানের ভিতরে এমন বোমা মারছে, 200 ফুট 250 ফুট মাটির ভিতরে চলে গেছে অস্ত্র, ভয়ঙ্কর অস্ত্র। এটি আমাদের এখন বুঝতে হবে। পৃথিবীর ভিতরে ইহুদিবাদীরা পুরো পৃথিবীকে গ্রাস করে ফেলছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবাইকে তৌফিক দিন এবং সবাই শরীরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈমান দান করুন।